আচ্ছা, আপনি বাড়ির ফাউন্ডেশনের মাটি কাটতে চলেছেন এবং কাটতে গিয়ে দেখছেন আপনার মিস্ত্রিরা ২.৫ ফিট ২ ফিট কেটেই আপনার বাড়ির কলাম উঠিয়ে দিচ্ছে। ফুটিংয়ের জালি বেঁধে কলাম উঠিয়ে দিচ্ছে। এইটা কিন্তু মারাত্মক ভুল করতে চলেছেন। বিল্ডিং যেকোনো মুহূর্তেই বসে যেতে পারে তার লোডের জন্য, এবং বলতে পারি যে কখনো সেটেলমেন্ট হয়ে গিয়ে বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ভুলটা কখনো করবেন না। একতলা বা দোতলা বাড়ির জন্য থাম্বনেল রুল হিসেবে যেটা বলবো সেটাই কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এবং এর ডিটেলস ভিডিও জানতে হলে অবশ্যই আমার বড় ভিডিওটি দেখতে হবে, ডিটেলসে যদি জানতে চান। এখন যেটা বলবো, একতলা বাড়ির জন্য অবশ্যই মিনিমাম ৩ ফিট আপনাকে ডেপথ করতে হবে। আমি রেকমেন্ড করব সেটা ৪ ফিট। ৪ ফিট ডেপথ করুন, এবং তার বেস সাইজেও ৪ ফিট বাই ৪ ফিট করুন। রডের সাইজ এক্ষেত্রে 10 রডের সাইজ, মিনিমাম 10 রড দিবেন। তার নিচে কখনোই দেবেন না 10 রড, এবং সেটা 5 ইঞ্চি সেন্টার বোথ ওয়েতে। আর M20 গ্রেড ঢালাই করবেন। কলাম সাইজ এক্ষেত্রে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি অবশ্যই করবেন, তার নিচে করবেন না। এবং দোতলা বিল্ডিংয়ের জন্য অবশ্যই 4 ফিটের কম মাটি কাটবেন না। সেটাকে রেকমেন্ড করবো আমি 5 ফিট। 5 ফিট ডেপথ করুন জিএল থেকে, এবং বেসের সাইজ সেটাও 5 ফিট বাই 5 ফিট করবেন। কংক্রিটের গ্রেড M20 করবেন। রডের সাইজ 12 রডের সাইজ মিনিমাম, এবং সেক্ষেত্রে 6 ইঞ্চি পরপর বোথ ওয়েতে রড দেবেন। কলামের সাইজ অবশ্যই 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করবেন। এইগুলো থাম্বনেল হিসেবে বলেছি। ডিটেলসে আরও জানতে হলে আমার অবশ্যই বড় ভিডিওটি দেখুন, ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ।